সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের 2500 স্কয়ার ফিটের প্রবাসী ভাই সাগর ভাইয়ের, সৌদি আরব প্রবাসী ভাইয়ের চারতলা একটি আবাসিক ভবনের 2500 স্কয়ার ফিট বিল্ডিংয়ের গ্রেড বিমের কাজ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেড বিমের আমরা রড বার্নিং করা হচ্ছে। রডের ডিস্ট্রিবিউশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে এক্সট্রা টপ এখন ইউজ করা হয়নি, জাস্ট যে স্টিরাপগুলো রয়েছে বিমের, সেই বিমের স্টিরাপের কাজ চলতেছে। আপনারা দেখেন, লক্ষ্য করেন, প্রত্যেকটা কলমের ভিতর দিয়েই আমাদের বিমের রড চলে গেছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখনই কোনো গ্রেড বিম করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার বিমের রডগুলো সব কলমের ভিতর দিয়েই প্রবেশ করে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে আমার স্টিরাপগুলো, এগুলো 3 ইঞ্চি করে হুক দেওয়া রয়েছে। 135 ডিগ্রি কোণে আপনাদের হুকগুলো দিতে হবে। আর দেখতে পাচ্ছেন মাটামগুলো আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দরভাবে দিতে হবে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই গ্রেড বিমের ক্ষেত্রে মনে রাখবেন। কারণ কি, আমাদের বিল্ডিংয়ের গ্রেড বিম খুব একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রেড বিম একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ লোডটাকে ট্রান্সফার করে রাখে। তো গ্রেড বিম যদি আমাদের সঠিক এবং সুন্দর না হয়ে থাকে তাহলে আমাদের ফাউন্ডেশনটি মজবুত হবে না। এই জিনিসটা আপনারা খুবই খেয়াল রাখবেন। এখানে যেহেতু আমাদের জায়গাটি ডাউন ছিল, সেজন্যই আমরা নিচে 10 ইঞ্চি গাঁথুনি করে নেওয়ার পরে উপরে আমরা সুন্দরভাবে সোলিং করে নিয়েছি। তারপরে আমরা গ্রেড বিমের কাজ চলমান করতেছি। দেখতে পাচ্ছেন, আপনাদের প্রজেক্টগুলো যাতে সুন্দর হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর দক্ষ কারিগর বা দক্ষ মিস্ত্রি হলে একটি কাজ সবসময় সুন্দর হয়, এটা আমরা আগে থেকেই বলে থাকি। আর এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন গ্রেড বিমের ক্ষেত্রে বা একটি বিল্ডিং তৈরির ক্ষেত্রে। চারদিকে আপনাকে সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের মধ্যেই সুন্দরভাবে একটি শেড রয়েছে, শেড ঘর, যেখানে বিশ্রামাগার রয়েছে বা যেখানে একজন গার্ড থাকে। পাশেই আমাদের একটি মোটরের জন্য টিউবওয়েল রয়েছে, পাশেই আমাদের বালু রাখার স্থান রয়েছে এবং যে অন্যান্য যে ম্যাটেরিয়ালস সেগুলো রাখা রয়েছে। আর বিশেষ কথা হচ্ছে, আমরা যে প্রজেক্টটি করতেছি এই প্রজেক্টটি অনেক সুন্দর একটি লোকেশনে, ঝিনাইদহে কালীগঞ্জে এই প্রজেক্টটি আমাদের হচ্ছে। সামনে রাস্তা রয়েছে, পিছনে দারুণ একটি ভিউ রয়েছে। এবং এই প্রজেক্টটি যেখানে হচ্ছে, চারদিকে এত মনোরম পরিবেশ যা দেখলেই প্রাণটা জুড়ায় যায়। তাই আমরা সেইভাবেই চিন্তাভাবনা করে এই ডিজাইনটি করেছি যাতে সুন্দর হয় এবং এই লুকটা যদি অনেক সুন্দর দেখা যায়। আমরা কিন্তু এই ডিজাইনটিতে 2টি ফ্লোরে বিভক্ত করা হয়েছে। এখানে 2টি ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিটে 3টে করে রুম রয়েছে। ড্রয়িং ডাইনিং স্পেস, অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট এবং সামনে পিছনে 2 দিকেই বারান্দা রয়েছে। এইভাবে আমাদের 2 ইউনিট করা রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে। তা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি বিল্ডিংটিকে সৌন্দর্যবদ্ধ করা এবং যতটুকু পারবো আমরা সুন্দর করার চেষ্টা করতেছি। এবং ক্লায়েন্টস যে রয়েছে আমাদের সাগর ভাই, উনি খুবই সেন্সিটিভ লোক এবং তিনি খুবই দক্ষ লোক একজন। তিনি তার কাজের কোয়ালিটি কোনো ধরনের ছাড় দেন না এবং সবসময় সাইট সুপারভিশনের জন্য আমাদেরকে স্মরণ করে। আমরা সবসময় গিয়ে সাইটগুলো ভিজিট করে আসার চিন্তা ভাবনা করছি। এবং আমাদের গ্রেড বিমটা মোটামুটি কাজ শেষ হয়ে গেলে আমরা গ্রেড বিমের ফাইনাল চেক দেওয়ার পরেই দেন আমরা ঢালাই করব। তাই আমি আপনাদেরকে যে কাজগুলো কথা বললাম, গ্রেড বিমের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন গ্রেড বিমের ব্লকিং, গ্রেড বিমের মাটাম, গ্রেড বিমের এক্সট্রা টপ, তারপরে স্টিরাপের হুক, ল্যাপিং জোন, গ্রেড বিমের শাটারিং, এই জিনিসগুলো আপনাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে। অবশ্যই গ্রেড বিমের ক্লিয়ার কভার 2.5 থেকে 3 ইঞ্চি হতে হবে, এটা মাস্ট বি মনে রাখবেন। এবং যে স্টিরাপগুলো রয়েছে বা যেগুলো রিং রয়েছে, এগুলো মিনিমাম আপনাকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি সাপোর্ট জোন এবং মিডল জোন বিবেচনা করে আপনাদেরকে বেঁধে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এই জিনিসগুলো। আর রেশিও ঢালাই ক্ষেত্রে আমি যদি বলতে গেলে, এটি 1টি সিমেন্ট, 1.5টি বালু এবং 3টি খোয়ার সমন্বয়ে আপনার ঢালাইটি সম্পূর্ণ করবেন। তাহলে আপনার ঢালাইটি মজবুত হবে এবং সব দিক দিয়ে পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মিস্ত্রি সাহেব রয়েছে, যিনি সবসময় কাজ করতেছে, খুব দক্ষ একজন মিস্ত্রি এবং খুবই সুন্দরভাবে কাজ করতেছে।
এই বিল্ডিংটির সামনে আমাদের সিঁড়িঘর রয়েছে এবং অপর সাইডে এই অংশটা দেখতে পাচ্ছেন এখানেই পার্কিং এরিয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এটি আমাদের এর উপরে যে গেট বিম হওয়ার পরে আমাদের রোড লেভেল রয়েছে এটি সমান হয়ে যাবে। তারপর ওমরে আমরা যে ফ্লোর লেভেল আমাদের গাঁথুনি হবে সেটি আমরা উপরে গাঁথুনি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তাই আপনাদের কোনো ডিজাইন বা প্ল্যানের পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু পারব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন।